হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নিশাত সালসাবিল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে 10 রোজা। তো আমি কি কি করি এবং কি কি ইফতার করি আমি কাল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভ্লগটা কন্টিনিউ করেন। আর আমি এখন ছাদে, ভ্লগটা দেখতে থাকেন। এখন আমি ম্যাঙ্গো জুস বানাবো, তো দেখতে থাকি। তো দাদু এখন ইফতার, মানে দাদুর একটা ইফতারের দাওয়াত ছিল, তো সেখানেই গেল। তো আজকে আমরা দুইজন ইফতার করব, আমি আর আমার দাদি। তো এখানে বেগুনি, পেঁয়াজু আর শিমের চপ তিনটাই হয়ে গেছে। তো এটা এখন আমি পরিবেশন করব। এই যে খেজুরটা এখন আমি প্লেটে দিব। তো এই যে আমাদের ইফতার প্রায় হয়ে গেছে, রেডি। তো এখন আজানের অপেক্ষায় আমরা। আর 15 বা 16-17 মিনিট বাকি আজানের। তো ভাগটা দেখতে থাকেন। এই যে ইফতার, এই যে এখানে তরমুজ আমি মাত্রই ফ্রিজ থেকে বের করলাম। আর আমি তরমুজ লাভার। এই যে এখানে বেলের শরবত, যেহেতু আজকে দাদু ইফতারে। মাত্রই নামাজ পড়ে উঠলাম, তো এখন আমি ছোলা মুড়ি মাখাবো। তো এই তো। তো গাইস, আমি আর ক্লিপস নিতে পারিনি। তো সেহরিতে নেওয়ার কথা ছিল, ব্লগটা কন্টিনিউ করার কথা ছিল, বাট কন্টিনিউ করতে পারিনি। নামাজ পড়ে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ব্লগটা এখন থেকে দেখেন, এখন থেকে আমি কন্টিনিউ করছি। তো আজকের সেকেন্ড ডে, তো দেখতে থাকেন। তো এই যে এটা ছোলা, এটাও ছোলা, এটা বুইন্দা, আর এটা শশা, এটা আনারস। তো গাইস, আমি হলো শরবত বানাবো, বেলের শরবত। এই যে আমি গুলাচ্ছি। আর এটা হাত দিয়ে করলে ভালো হয়, কারণ এই যে আঁশগুলা থাকে সেই জন্য। তো গাইস, আমার শরবত যা আমি এখন ফ্রিজে রাখবো। এটা অতটাও শরবত নাই, অল্প একটু আছে, মানে অর্ধেক আছে। তো এটা এখন ফ্রিজে রাখবো। আর দাদু আর দাদিরটা গুড় দেওয়া, ওটাও আমি ফ্রিজে রাখবো আলাদাভাবে। আমি চিনি দিয়ে খাই, দাদা আর দাদি গুড় দিয়ে খাই। আমার বেলের শরবত অনেক পছন্দ, সেজন্য প্রায়ই বেলের শরবত খাওয়া হয়, ট্যাঙ্কও খাওয়া হয়। বাট বেলের শরবত আর টুকমা, এগুলা দিয়ে শরবত করলে খুবই মজা লাগে আমার কাছে। তো এই তো, এটা দাদুর গুড় দেওয়া, কালারই ভিন্ন, মানে গুড় গুড়, আমি খাই না গুড়। তো ইফতারের আর কিছুক্ষণ বাকি। তো ইফতারের সময় আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, আমাদের রাতের ডিনার, এই যে এটা হলো শিং মাছ, তার ভেতরে একটা পাবদা মাছও আছে। আর এটা ডাল। আর এখানে পেঁয়াজ মরিচ কাটা, কারণ হলো
আমাদের মানে করলা ভর্তা দেওয়া, যেটা আমি খাই না, দাদা আর দাদি খায়। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফিজ।